ম্যাথ উইথ সুমিতাতে আজকের ভিডিও মাধ্যমিক 2020 সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের 4-এর রোমান 1 দাগে আছে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। এখানে ধরি বার্ষিক সরল সুদের হার R%, আসল P টাকা। অতএব সুদ কত? 5 বছরের সুদ I = P/R/100 = P × 5 × R/100 এখান থেকে হবে কত? PR/20। এই যে 5 আর 100 কাটাকাটি করে হলো 20, এত টাকা। তাহলে 5 বছরের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে আসল যোগ সুদ, তাহলে P যোগ PR/20। এখান থেকে P কমন নিলে হচ্ছে কত? 1 + R/20, এত টাকা। শর্তানুসারে কি দেওয়া আছে? আসল P × 1 + R/20 = 5:6 বা P × 1 + R/20 = 5/6। P কাটা গেল, বা 1 + R/20 = 6/5, বা R/20 = 6/5 - 1। এখান থেকে হচ্ছে কত? 6 - 5/5 = 1/5, বা R/20 = 1/5। 5 আর 20 কাটাকাটি গিয়ে হলো 4, অতএব R = 4। অতএব বার্ষিক সরল সুদের হার 4%। এবার আসি 4-এর রোমান 2-এ। 4-এর রোমান 2-এ বলছে এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে। এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? ধরি বি এর মূলধন x টাকা, আর এখানে দেওয়া আছে কি এর মূলধন। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত হবে কত? 900:x। তাহলে লাভ, অতএব লাভ 1050 টাকা হলে এর লভ্যাংশ কত হবে? 1050 × 900/900 + x। শর্তানুসারে এটা সমান হলো 630 টাকা, এত টাকা। শর্তানুসারে 1050 × 900/900 + x = 630। এখান থেকে কি লিখতে পারি? 630 আর 900 + x, এটা জায়গা বদল করলে কি হবে? 900 + x = 1050 × 900/630। 0 কাটা, এখান থেকে হচ্ছে কত? 10। এটা এখানে হচ্ছে কি 9×10 = 90 আর 7 নং 63। এখান থেকে হচ্ছে কত? 7×15 = 105, 150। এখান থেকে পাচ্ছি 1500, বা x = 1500 - 900, অতএব x = 600। এক্সটাকে কি ধরেছিলাম? এক্সটাকে ধরেছিলাম বি এর মূলধন, অতএব বি এর মূলধন 600 টাকা। এবার আসি 4-এর রোমান 3-এ।
4 রোমান 3 বলছে, এবার আসি 4 রোমান 3। 4 রোমান 3 বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এখান থেকে পাচ্ছি কত, এক্স ইকুয়াল টু k1 ওয়াই। এখানে k1 হলো ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে k1 সমান সমান কি পাচ্ছি, বা k1 সমান সমান পাচ্ছি এক্স বাই ওয়াই। আবার ওয়াই প্রপোর্শনাল টু জেড, এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু k2 জেড। এখানে k2 হলো ভেদ ধ্রুবক, বা k2 ইকুয়াল টু ওয়াই বাই জেড। আবার জেড প্রপোর্শনাল টু এক্স, এখান থেকে পাচ্ছি জেড ইকুয়াল টু k3 এক্স, বা k3 ইকুয়াল টু জেড বাই এক্স। আর এখানে কত, k3 হলো ভেদ ধ্রুবক। এই সমীকরণটাকে যদি দিই 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, আর এটাকে দিলাম 3 নম্বর, তাহলে 1 গুণ 2 গুণ 3 করে পাই। এটা করলে কি পাচ্ছি, এখান থেকে k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। এটা পুরোপুরি কাটাকাটি হয়, পুরোটা হবে কত, 1। অতএব k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এবার আসি 4 রোমান 4। 4 রোমান 4 বলছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয় করো। এই যে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে কি পাই, আলফা বিটা, অর্থাৎ বীজ দুটির গুণফল। গুণফলের মান কি, ধ্রুবক পদের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে পাচ্ছে কত, ধ্রুবক পদের সহগ 3 আর এক্স স্কোয়ারের সহগ 5, তাহলে হচ্ছে কত, 3/5। এবং আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজ দুটির সমষ্টি সমান সমান কি, মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে মাইনাস অফ এক্সের সহগ যেহেতু -2, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 2/5। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয়ের জন্য এখানে লসাগু করলে নিচে পাচ্ছি আলফা বিটা এবং উপরে পাচ্ছি আলফা প্লাস বিটা। এখান থেকে এবার এই যে আগে যে আলফা বিটা আর আলফা প্লাস বিটার মান নির্ণয় করেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি পাচ্ছি, যে 2/3, এখানে 5 5 কেটে যাচ্ছে, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান পাচ্ছি 2/3। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।